ইরান থেকেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। ইতিমধ্যে ইসরায়েল মোসাদের মাধ্যমে ইরানের উপর ব্যাপক নজরদারি করতেছে। এমনকি ইসরায়েল ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এখন থেকে ইসরায়েলের সেনাবাহিনীকে বাধ্যতামূলক কোরআন শিখতে হবে। চিন্তা করে দেখুন, বাধ্যতামূলক কোরআন শিখতে হবে, কারণ আরব অঞ্চলে নিজের আধিপত্যকে বিস্তার করার জন্য সেনাবাহিনীকে ছদ্মবেশ ধারণ করতে হবে, মোসাদকে ছদ্মবেশ ধারণ করতে হবে, বড় বড় শায়েখ হতে হবে, ইসলামিক স্কলার সাজতে হবে। তাহলেই কেবল তারা তাদের মিশন সাকসেস করতে পারবে। ইরান থেকেই তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠবে, এটা লিখে রাখেন। ইরানের বিপক্ষে যুদ্ধ করার জন্য ইতিমধ্যে 16টা রাষ্ট্র ঐক্যবদ্ধ। এর মধ্যে রয়েছে সৌদি আরব, রয়েছে কাতার, রয়েছে বাহরান, রয়েছে জর্ডান, রয়েছে আমেরিকা, ইসরায়েল, ব্রিটেন, ফ্রান্স। এই রাষ্ট্রগুলো রয়েছে, সবাই ইরানের বিপক্ষে যুদ্ধ করবে। অনেকে হয়তো বলবেন এখানে সৌদি আরব, বাহরাইন, জর্ডান এই রাষ্ট্রগুলো আসলে কিভাবে? মনে রাখবেন, ইরান ওই রাষ্ট্র যারা এককভাবে সামরিক শক্তির দিকে এগিয়ে যাচ্ছে। ইরান এটা খুব ভালো করেই জানে আদতে তার শত্রু কারা। আমেরিকার সাথে হাত মিলিয়ে সৌদি আরব ইসলামের যে ক্ষতি করতেছে। সৌদি আরব মুসলিম উম্মার মাথার মুকুট। সৌদি আরব যদি আমেরিকার বিপক্ষে অবর্ত কিংবা ইসরায়েলের বিপক্ষে অবস্থান গ্রহণ করত, তাহলে সৌদি আরব হতো মুসলিম বিশ্বের আরেক ইরান। প্রিয় ভাইরা, আমরা শুধু ইরান নয়, আমেরিকার বিপক্ষে যারাই অবস্থান গ্রহণ করবে আমরা তাদেরকে সাপোর্ট করি। একটা সময় রাশিয়াকে আমরা ব্যাপক সাপোর্ট করতাম আমেরিকার বিপক্ষে অবস্থান গ্রহণ করার জন্য, কিন্তু বর্তমানে আমরা যখন বুঝতে পারলাম যে আদতে রাশিয়ার অস্ত্রেই আমেরিকা যায়, আমেরিকার অস্ত্রে রাশিয়াতে আসে, অর্থাৎ রাশিয়া আমেরিকা ভিতরে ভিতরে ঘনিষ্ঠ এক বন্ধু। প্রিয় ভাইরা, রাশিয়া ও আমেরিকার মধ্যে বন্ধুত্বের সেতু বন্ধন আমরা বুঝতে পারি ইরান ইসরায়েল যুদ্ধের মাধ্যমে। ইরান ইসরায়েল যুদ্ধে আমরা যখন বুঝতে পারি যে ইরানকে সহযোগিতা করতে রাজি নয় রাশিয়া, ইরানের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা মিডিয়াতে রাশিয়ার বিরুদ্ধে তিনি ক্ষোভ ঝাড়েন। তিনি তার ক্ষোভে বলেন, আমরা বন্ধু চিনতে ভুল করেছি। তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান থেকে শুরু হবে, তার 3টি আলামত আপনাদেরকে বলি। প্রথমত, ইরানকে কেন্দ্র করে ব্যাপক সামরিক তৎপরতা দেখাচ্ছে আরব রাষ্ট্রগুলো। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের যতগুলো সামরিক ঘাঁটি রয়েছে, প্রতিটা সামরিক ঘাঁটিতে সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছে আমেরিকা। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে আমেরিকা তারা তাদের পরমাণু সামরিক ঘাঁটি নির্মাণ করতেছে। এটা মূল উদ্দেশ্য ইরান। আমেরিকা এটা খুব ভালো করে জানে ইরানের বিপক্ষে দীর্ঘমেয়াদী তারা যুদ্ধ করবে না, কিন্তু যদি দীর্ঘমেয়াদী যুদ্ধ শুরু হয়ে যায় সেক্ষেত্রে ব্যাকআপ হিসাবে আরব রাষ্ট্রগুলোকে যুদ্ধে জড়িয়ে দিবে আমেরিকা। বুঝতে পেরেছেন? মানে আমেরিকা যুদ্ধ করবে 7 দিন 8 দিন ব্যাপী, 10 দিন 12 দিন ব্যাপী। যদি আমেরিকা দেখে যে এই যুদ্ধটা দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে, তখন আমেরিকা কৌশলে আরব রাষ্ট্রগুলোকে ইরানের বিপক্ষে লাগিয়ে দিবে। এতে করে উভয় রাষ্ট্রের মুসলিমরা ক্ষতিগ্রস্ত হবে, যেমন ইরানের মুসলিমরা, আরব রাষ্ট্রের মুসলিমরাও ক্ষতিগ্রস্ত হবে। এটা আমেরিকা, ইসরায়েল ও মোসাদের একেবারে গোপন কূটকৌশল। সম্প্রতি ইরান ভিত্তিক একটি গণমাধ্যম তেহরান টেলিভিশন এই বিষয়ে একটি প্রতিবেদন দিয়েছে। সেখানে তারা এটা উল্লেখ করেছে যে আরব রাষ্ট্রগুলোকে ব্যবহার করে ইরানের বিপক্ষে বড় যুদ্ধের আঞ্জাম দিচ্ছে আমেরিকা ও মোসাদ। প্রিয় ভাইয়েরা, আমেরিকা মোসাদের এই আঞ্জামকে কেন্দ্র করে ইরানও তার শক্তি সামর্থ্য বাড়িয়ে নিচ্ছে। ইরান ইতিমধ্যে চায়নার কাছ থেকে J-10C যুদ্ধ বিমান ক্রয় করেছে। সংখ্যাটা কত সেটা ইরান প্রকাশ করেন, তবে ইরানের হাতে 6 থেকে 8টির মতো J-10C পৌঁছেছে। সেই সাথে ইরান যুক্ত করেছে PL-15E এয়ার টু এয়ার মিসাইল। ইরান তার এয়ার ডিফেন্স সিস্টেমকে বাড়িয়ে নিয়েছে, চায়না থেকে এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করেছে। প্রিয় ভাইয়েরা, ইরান তার সম্পূর্ণ সামরিক কাঠামোকে চায়না ভিত্তিক করতে চায়, যাতে করে এয়ার ডিফেন্স সিস্টেম কিংবা যুদ্ধ বিমান কিংবা অ্যাটাক হেলিকপ্টার এগুলো হ্যাকিং করা না হয়। কারণ এই পৃথিবীর অন্যতম পাওয়ারফুল হ্যাকিং যে গ্রুপ সেটা বলা হয় চাইনিজ গ্রুপকে। চায়নার J-10C-কে হ্যাকিং করার ক্ষমতা পৃথিবীর কারণেই, চায়না এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে হ্যাকিং করার ক্ষমতা কারণেই, কারণ চায়না কখনোই কোনো রাষ্ট্রকে পুরোপুরি নিয়ন্ত্রণ দেয় না এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলোর মধ্যে। দুই ভাইয়েরা, ইসরায়েলের মোসাদ সেই কারণে একটু আতঙ্ক রয়েছে, কারণ এতদিন ইরান নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতো, ইরান নিজস্ব এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করতো, কিন্তু এই এয়ার ডিফেন্স সিস্টেমগুলো হ্যাকিং হয়ে যেত, যার ফলে এগুলো অকেজো হয়ে পড়ে থাকতো। যেমন ইরান ও ইসরায়েল যুদ্ধে সম্প্রতি যে যুদ্ধ হয়েছে, এই যুদ্ধে
ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে হ্যাকিং এর মাধ্যমে অচল করে দেওয়া হয়েছে। অচল করেছে কে? ইসরায়েল। তথ্য পাঠিয়েছে কে? ইরানের উচ্চপদস্থ কিছু কর্মকর্তা। তারা তথ্য পাঠিয়ে হ্যাকিংকে সহযোগিতা করছে। কিন্তু চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেমগুলোকে পারবে না, কারণ চায়না এর উপর ব্যাপক কন্ট্রোল রাখে, নিয়ন্ত্রণ রাখে। জে-10C এটার উপর পুরোপুরি নিয়ন্ত্রণ চায়নার রাখে। পাকিস্তান জে-10C ক্রয় করেছে, কিন্তু এর পুরো নিয়ন্ত্রণ চায়নার হাতে ছিল। পাকিস্তান যা চেয়েছে তার 10 গুণ সার্ভিস দিয়েছে চায়না। তার ফলে পাকিস্তান ফ্রান্সের রাফায়েলকে ফেলে দিয়েছে, তিনটা রাফায়েলকে শুয়ে দিয়েছে। কিন্তু যদি যুদ্ধ বন্ধ না হতো তাহলে ভারতের পুরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধুমড়ে মুচড়ে পড়ত। ভারত এটা বুঝতে পেরেছে, কারণ ভারত এখানে ইসরায়েলকে ব্যবহার করতে চেয়েছিল, করেছেও। ভারত যখন ইসরায়েল ও আমেরিকার কাছ থেকে জে-10Cর ব্যাপারে কোনো সিগন্যাল পায়নি, রেড সিগন্যাল পাইছে। রেড সিগন্যাল যে এই জে-10C ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম ভারতের পুরো বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ধুমড়ে মুচড়ে ফেলে দিবে, তখনই ভারত যুদ্ধ বন্ধের ব্যাপারে আহ্বান জানিয়েছে যে এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা হোক। এটা ভারত চেয়েছে, কারণ জে-10Cর পুরা নিয়ন্ত্রণ চায়নার হাতে। PL-15কে মোকাবেলা করার ক্ষমতা স্বয়ং আমেরিকারও নাই। আমেরিকাটা খুব ভালো করে বুঝতে পেরেছে, ইরান তার গোয়েন্দা তৎপরতার মাধ্যমে এটা বুঝতে পেরেছে যে PL-15 বিপক্ষে মোকাবেলা করার ক্ষমতা আমেরিকার নাই, ইসরায়েলের নাই, রাশিয়ার নাই, কারোই নাই। আর ভাই চায়না 15 থেকে 16 বছর একটা মিসাইলের ব্যাপারে গবেষণা করেছে, একটা এয়ার টু এয়ার মিসাইলের ব্যাপারে গবেষণা করেছে 15 থেকে 16 বছর। চায়না জানিয়েছে আকাশে ছোট্ট একটা ড্রোন যদি উড়ে যায় সেটার বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে PL-15E এয়ার টু এয়ার মিসাইল। এটি একটা হাইপারসনিক প্রযুক্তি। PL-15E এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইপারসনিক প্রযুক্তি হওয়ার কারণে এটাকে শুধু একবার ছুড়ে দিয়ে দিয়ে নাও, এটা তার টার্গেটকে খুঁজে নেবে। টার্গেট যেদিকে যাক, টার্গেট যদি রাশিয়ার হাইপারসনিক ক্রুজ মিসাইলগুলোর মতো এঁকে বেঁকেও যায় তাহলে এটাকে শনাক্ত করতে পারবে, কারণ চায়না তাদের হাইপারসনিক ক্রুজ মিসাইলের মাধ্যমে PL-15কে পরীক্ষা করেছে, এটা টার্গেট হিট করে ফেলেছে। এই কারণেই ইরান এই PL-15-এর দিকে ছুটতেছে। বাংলাদেশকে কেন ভারত জে-10C কিনতে দিচ্ছে না, কেন আমাদের সর্বোচ্চ ব্যক্তি এই জে-10Cর ভেটো দিচ্ছে, তার কারণ রয়েছে। কারণ যদি বাংলাদেশ জে-10C ক্রয় করে সেক্ষেত্রে PL-15 হাতে আসবে, PL-15 হাতে আসবে, আর এটা ক্ষতিটা কার হবে? ভারতের হবে। আপনি দেখেন এটাই পাবেন, অনেক ইউটিউবার বের হয়েছে বসে বসে, আবার এখানে সে ট্যাগ লাগায় সে সাবেক সামরিক কর্মকর্তা। এই সাবেক সামরিক কর্মকর্তা বুঝায় আমাদেরকে যে এটার এই ক্ষতির দিক আছে। মানে সে তো ওই যে আগে যে সে যখন সামরিক কর্মকর্তা হিসাবে ছিল সে ভারত থেকে মোটা অঙ্কের হাদিয়া পেত, এখন এই হাদিয়া খাইছে তো এটা তো হজম হয়েছে, ভারতের ক্ষতি হয় সেটা মানবে কি করে? PL-15-এর উপর এত গবেষণা করা হয়েছে, ইরান বাধ্য হয়েছে PL-15 কিনতে। এমনকি ইরান সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে PL-15কে পাওয়ার জন্য। বুঝেন, মানে ইরানের সামরিক কর্মকর্তাদের চাইতো আমাদের কর্মকর্তারা বেশি মেধাবী, পাকিস্তানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার চাইতো আমাদের কর্মকর্তারা বেশি মেধাবী। এই মেধা খাটিয়ে তারা এটা বুঝতে পেরেছে এই PL-15 যদি আসে তাহলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, মানে মেধা খাটিয়ে এটা পেয়েছে তারা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে যুক্ত